আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, এটা দ্বিতীয় নম্বর রুকুতে আছে। তাফসীরে ফি সিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, একটি ঘোষণা শোনো। এটা বাস্তবতায় মনে হচ্ছে যেন আল্লাহ নিজে একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে এই নোয়াখালীর ময়দানে এসে ঘোষণা দিচ্ছে যে একটি এলান শোনো, একটি ঘোষণা। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের। ও বাংলার মুসলমানেরা, এই যে অনুষ্ঠানটা পেয়েছে এটা 1 বছর পরে মাত্র একদিন হয়। কথা বলেন না কেন? গতকালও এখানে এটা হয়নি, আগামীকালও বলেন না কেন? 1 বছর পরে আপনি মাত্র একটা দিন পেয়েছেন, তাও কয়েক ঘন্টা মাত্র। আগামী বছর জানুয়ারি মাসের কয় তারিখ যেন? 18 জানুয়ারি। 18 জানুয়ারি পর্যন্ত আসতে আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। সুতরাং এইটা এখন আমাদের জীবনের ইবাদত এবং নিয়ামত। লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করতেই থাকবো। এখন আমার প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে? কোরআনে কারিমে আছে, যখন কোরআনের আলোচনা শুরু হবে 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে কান লাগাবা, দুইটাই ফরজ। অথচ এখনো পর্যন্ত কথা বন্ধ করেনি। কথা যদি বন্ধ না করে শুনছে কি করে? আশা করছে আপনি এরপর আর যদি কথা বলেন এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা করবে। কষ্ট তো হচ্ছে ভাই, বলছি, দেখতে পাচ্ছি, কি করবেন? এখানে তার জায়গা নেই নাকি পেছনে জায়গা আছে? আর জায়গা। আগামীতে যদি এই জায়গায় দেন আমি আসবো না। বড় জায়গা করা হবে, যে পাশের এই জায়গাটা ভরাট করবে উনি, এবং এই পোড়াটা একেবারে রাস্তাঘাট বন্ধ করে দিয়েও একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে দেবে। কোরআনে কারিমে যে জোয়ার চলছে বাংলাদেশে, আগামীতে 3 ডবল মানুষ হবে ইনশাআল্লাহ। কোরআন আসলে আমরা বোঝাতে পারি না।